তো বন্ধুরা যাচ্ছি আজকে আমি হচ্ছে মিটিংয়ে যাচ্ছি। কি কি আমি যাচ্ছি, আমার মেয়ের স্কুলের মিটিং আছে, তো মেয়েকে খেয়ে যাচ্ছি। কি ও বাবা, আমি দিই ভালো করে থাকবা, ঝগড়াঝাটি করবো না, হ্যাঁ এক্ষুনি চলে আসবো, এক্ষুনি টাটা। তো চলো যাচ্ছি আমি এখন স্কুলের মিটিংয়ে। তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করি, কারণ কি অনেক দিন থেকে আমার ব্লগ ভালো করে করা হচ্ছে না, তাই। তো চলো ওখানে গিয়ে একটু ভিডিও করলে করবো, মিটিংয়ে আর কি দেখাবো, মানে স্কুলটা যদি দেখাতে পারি দেখাবো। তো চলো টাটা, এখন রাস্তায় চলে এসেছি। এক সপ্তাহে কতক্ষণ কখন শুরু করা, যে যারা একটা করে যারা আছে তারা হচ্ছে 2 ঘন্টা। তাহলে শুরু করব। আমার প্রথম প্রশ্ন, আপনাদের সন্তানকে আপনারা স্কুলে কেন ভর্তি করেছেন? কি চান, কেন ভর্তি করেছেন স্কুলে? আমি যে আমি বলেছিলাম প্রশ্ন উত্তর, আপনারা বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনারা শুনবেন। হ্যাঁ বলুন বলুন, কি বলছিলেন? ভালো শিক্ষা মানে? শিক্ষা বলতে আপনি কি বলছেন? জ্ঞান অর্জন করা। জ্ঞান, বেশ। তার মানে একটা পেলাম জ্ঞান অর্জন, একটা পেলাম শিক্ষা অর্জন, আর ভালো মানুষ তৈরি করার জন্য। ভালো মানুষ, খুব ভালো কথা। তাহলে ভালো মানুষ, জ্ঞান অর্জন, আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? আপনি হাসছেন মনে হচ্ছে, আমার দিদি দাদা এদের মানুষ করছে, সেটা দেখে শেখা যায়, আরেকভাবে শেখা যায়। সেটা কি বলুন তো, এই যে মাতৃত্ব ব্যাপারটা, এটা তো প্রকৃতির জিনিস, তাই না? প্রকৃতিগত ব্যাপার। ওই মেয়েটি নিজের যখন বাচ্চা হলো, সে যখন তার বাচ্চাকে কোলে নিল, দুটো কোলে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য। কারণ কি, সে তখন মা হয়ে গেছে, সে কিন্তু বুঝতে পারছে আমার বাচ্চাটাকে এরকম ভাবে নিতে হবে। তো ওই জিনিসটা কিন্তু শেখাতে হয়, কিন্তু মানুষ করে তোলাটা শিখতে হয়। তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে না সবাইকেই করি, আমরা যদি আমাদের মা বাবার কাছ থেকে শিখে থাকি বাচ্চাকে করে মানুষ করতে হয়, তাহলে পরে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে, আমরা ঠিকঠাক করে মানুষ হয়েছি? আমার মা বাবারা আমাদেরকে যা যা করতে বলছিল, আমরা সেরকম ঠিকঠাক করে মানুষ হয়েছি? চেষ্টা করেছি তেমন হওয়ার, কিন্তু কিছু তো ফাঁকি তো রয়ে গেছে। আচ্ছা, তাহলে গলতিটা কোথায় ছিল, গলতটা কোথায় ছিল? মা বাবারা যেরকম ভাবে শেখাচ্ছিল সেটা, যার জন্য আমরা হলাম না, না আমাদের দিক থেকে আমরা শিখিনি। এবার মজা দেখুন, এক্ষুনি ওই দিদি স্বীকার করে নিলেন যে মা বাবাদের কাছ থেকে যেটা শিখেছি সেটাই আমার বাচ্চাদের উপরে অ্যাপ্লাই করছি, কিন্তু আপনারাই আবার স্বীকার করলেন ওই পদ্ধতিতে আমরা ঠিকঠাক করে মানুষ হই নাই। তাহলে আমার প্রশ্ন, ওই একই পদ্ধতি যদি আপনারা এখন আপনাদের সন্তানের উপরে অ্যাপ্লাই করেন, তারা কি ঠিকঠাক করে মানুষ হবে? মানে চেষ্টাটা করতে হবে আমাদেরকে, ওদেরকে ঠিক মতো মানুষ করা। তারপরে তো আছে ওদের উপর যে ওরা ঠিকভাবে নিচ্ছে কি না নিচ্ছে, বা মানে তখন তো আমাদেরকে মা বাবা বলেছে হ্যাঁ 1 ঘন্টা পড়তে বস, কিছু ফাঁকি মেরেছি বা খেলার মধ্যে বেশিরভাগ মনটা চলে গেছে। মানে ওই টাইমে যদি বাবা মা আমাদেরকে এইভাবে বোঝাতো, মানে এখন যেরকম আপনারা এসছেন কিছু বুদ্ধি দেবেন বা কিছু শিক্ষামূলক কথা বলবেন, মানে আমরা সেটা প্রয়োগ করবো। মানে ওই টাইমে তো এই জিনিসটা ছিল না। বাবা মারা যেরকম ভেবেছে, মা বাবারা যেরকম শিক্ষা দিয়েছে তার মা বাবাদেরকে, তারা সেইভাবে প্রয়োগ করেছে। মানে এখন জিনিসটা আরেকটু ভালো হবে, আপনারা এসছেন কথা বলবেন, কিছু শেখার বিষয়, যে এটা দিয়ে যদি আমরা আমাদের বাচ্চার উপরে প্রয়োগ করি, এটাই প্লাস পয়েন্ট। তো আমি যেটা বলতে চাইছি, মেইন জিনিস হচ্ছে দেখুন, একই পদ্ধতিতে
সেখানে হবে না, পদ্ধতি পাল্টাতে হবে। তার আগে কিছু কাজ আছে। আমরা যে খালি কথাবার্তা বলবো তা কিন্তু না, মাঝে মাঝে একটু খেলবো। ওখানে বসে বসেই খেলা হয়। ডেটা শিটগুলো দিয়ে দাও, ডেটা শিট এটার মধ্যে আছে। আমরা আপনাদের বাচ্চার কিছু ডেটা কালেক্ট করব। কিরকম? বাচ্চা কটায় ঘুমোতে যায়, কটায় ঘুম থেকে ওঠে, কতক্ষণ মোবাইল দেখে, কতক্ষণ টিভি দেখে, এই ধরনের কিছু। ঠিক আছে? প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, আপনাদের খালি সঠিক জায়গায় রাইট দিতে হবে, আর কিছু করতে হবে না, নামও লিখতে হবে না আপনাদের। কিন্তু একটা অনুরোধ, সঠিকটায় রাইট দেবেন। কারণ এটা নিয়ে আমরা একটা কাজ করছি, এটা বেরোচ্ছে, কিছু ডেটা বেরোচ্ছে, তো সেই জন্য প্লিজ সঠিকটা। আর আমি যেরকম ভাবে বলবো সেই অনুযায়ী প্রশ্নটা বলবো, তারপরে আপনারা উত্তরটা দেবেন। ঠিক আছে? আপনারা গেছেন আরো আছে অনেকে। কি গো, পরীক্ষা কি ভালো করে দিও? এই যে এটা খালি আপনারা দিবেন, ওটা আমরা নিয়ে নেব। পরীক্ষা দেব, পরীক্ষা আসবি দেখে। এখন আমি পরীক্ষা দেবো। এখন যেটা সেটা করব, এখন যেটা সেটা করব। হিন্দি নেই ম্যাম, সরি। তুমি না এটা নিয়ে যাবে, আমাকে জিজ্ঞেস করো কোন থেকে ওঠে। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা ঠিক জায়গায় রাইট করবে। হয়ে গেল? রাতে কখন ঘুমোতে যায় 2 নম্বর প্রশ্ন। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। হয়ে গেল? অন অ্যাভারেজ তারপরে 8টাই করবে না, 9টা। আপনার সন্তান কতক্ষণ মোবাইল ফোন ব্যবহার করে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মোবাইল ফোন কতক্ষণ ব্যবহার করে? 1 ঘন্টা। তারপরে আবার অন্য কথাবার্তা তারপরে দেখুন এখানে না কিছু জিনিস আঁকা আছে, আর পরের পেছনের পেজটা একদম ব্ল্যাঙ্ক, উল্টো করে নেবেন পেজটাকে, ব্ল্যাঙ্ক জায়গাটা আপনারা আনতে পারবেন। এই যে সাদা খাতাটা আছে, এই যে সাদা খাতাটা আছে, এখানে আপনাদের একটা আচ্ছা ছবি আঁকতে হবে। কি দাও? হ্যাঁ না, বলছি কিসের ছবি। ওখানে একটা এরকম একটা প্রাণীর ছবি আঁকবেন, যে প্রাণীটাকে আমরা আজ পর্যন্ত কেউ দেখি নাই, পৃথিবীতে দেখিনি। হ্যাঁ বাবা। ডাইনোসর? না না না, ওকে না, কিছুই হবে না। হ্যাঁ, আরে দেখি না, তাহলে বানানো হবে। হ্যাঁ, ঠিক আছে।
ওইখানে একটা জন্তু বা প্রাণীর ছবি আঁকতে হবে। সময় 1 মিনিট। প্রাণীটাকে আমরা আজ পর্যন্ত কেউ পৃথিবীতে দেখিনি। তাহলে তো কিছুই না, হয় ওইটাই লিখে রাখো, কিছুই না। সময় কিন্তু শুরু হয়ে গেছে। আগের মতো দেখুন সময় শেষ। কার হয়েছে? আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত প্রজাতির প্রাণী হলো মানুষ। মানেন আপনারা? প্রাণী বলছি কিন্তু উন্নত প্রজাতির প্রাণী হলো মানুষ। মানুষের স্কুল আছে, এই আছে, সেই আছে, সব কিছু আছে, কত রকম কিছু আছে। কিন্তু খেয়াল করে দেখুন, একটা বাঘের মা, একটা কুকুরের মা, একটা পাখির মা, একটা বাদরের মা, একটা হাতির মা, তাদের বাচ্চাকে একটা বড় হাতি হতে গেলে যা যা গুণ থাকার দরকার শিখিয়ে ফেলে। একটা বড় বাঘ হতে গেলে যা যা গুণ থাকার দরকার, যা যা থাকার দরকার, বাঘের মা কিন্তু ওকে শিখিয়ে ফেলে। একটা পাখির মা পাখির বাচ্চাকে শিখিয়ে ফেলে, তাই না? তাই তো? কিন্তু আমরা পৃথিবীর সব থেকে উন্নত প্রজাতির প্রাণী হয়েও কিন্তু আমরা আমাদের বাচ্চাদের একটা পূর্ণাঙ্গ মানুষ হলে যা যা গুণ থাকার দরকার সব শেখাই। কেন? তাই এটাই কি তাই একমাত্র? এটা একটা জিনিস আমরা নিজেরাও ঠিক করে শিখে উঠতে পারি। হ্যাঁ।